হবে এরকম নির্বাচনের সূচনা বা প্রস্তুতি যেটা আপনারা বলছেন, সমস্ত রাজনৈতিক দল শুরু করেছে, বিজেপি তো অনেক আগে শুরু করেছে, আমরা অনেক আগে থেকে শুরু করেছি। কালকে মোদিজির সভা তাতে বাড়তি একটা যোগান দেবে, এনার্জির যোগান দেবে, এনার্জি বুস্টার। এরপরে বিজেপির কর্মীরা এই অঞ্চলের দেখবেন এরপরে তৃণমূল মোদি ঝড়ে উড়ে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে রামকে নিয়ে তাদের একটা ধর্মের যে বিষয়টা সেটা নিয়ে একটা বিতর্ক বা তারা তৃণমূলের এক নেতা সে নাকি বলেছে রাম নাকি মুসলমান ছিল, হ্যাঁ ছিল, সব বলেছে। স্বাভাবিক, তৃণমূল কংগ্রেস তো হিন্দু ধর্ম মানে না বা জানে না, তো ওরা এরকমই তো বলবে। তৃণমূল কংগ্রেস তো হিন্দু ধর্ম বিরোধী রাজনৈতিক দল। এই নদিয়া থেকে কতগুলো আসন মানে একাধিক রয়েছে, আরো কত আসন আপনারা আশা করছেন? গতবারের থেকেও আমরা বেশি আসন জিতব। বাই ইলেকশনে যেটা হেরেছি ওটা রেকর্ড ভোটে জিতব, ওটা রেকর্ড ভোটে আমরা জিতব। এবং 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। সাংসদের কালকে কলকাতায় আসবেন, তার পাশাপাশি আগামী দিন মোদিজি এই তাহেরপুরের সভা 26-এ নির্বাচনের আগে এই মতুয়াগড়ে মোদির সভায় কতটা এনার্জি পাবে? শ্রদ্ধেয় মোহনজি ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজনীয় সরসংঘ চালক, এই বিষয়ে যা বলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলতে পারে। আমি বিজেপির নেতা হিসেবে বিজেপির ব্যাপারটা আমি বলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর এই তাহেরপুর নেতাজি পার্কের মাঠে আসা গোটা এই যে নবদ্বীপ এলাকা সহ গোটা পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদের কর্মী, সমর্থক, ভোটার সবাইকে উৎসাহিত করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মহিলা বিরোধী, যুব বিরোধী, চাকরি খাওয়া সরকার, চোর সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকার শুধু তাই নয়, হিন্দুদের অপমানকারী সরকার, উদ্বাস্তুদের বিরোধী সরকার, এই সরকারকে উৎখাত করে ফেলার কাজ বাংলার মানুষ করবে এবং তার নেতৃত্বে নরেন্দ্র মোদী। আজকে তৃণমূল থেকে একাধিক কর্মী সংগঠক তারা অসীম বিশ্বাসের হাত ধরে বিজেপিতে যোগদান করেছে, আগামী দিনে আরও করবে, সময় আসতে দিন না। তৃণমূলের ওই ফুটো নৌকায় আর কেউ থাকতে চাইছে না। তৃণমূল ফুটো হয়ে গেছে, চিন্তার কিচ্ছু নেই। আমাদের পার্টি যারা আসছে তারা সবাইকে স্বাগত, তাদেরকে পার্টির নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। যারা পুরনো তাদেরকে সম্মান করতে হবে, আর পুরনো যারা আছে তাদেরকে নতুন নবাগতদেরকে যেভাবে বরণ করে নিতে হয়, যেরকম নবীন বরণ হয় সেরকম বরণ করতে হবে। কিন্তু যারা নতুন আসবে তাদেরকেও মনে রাখতে হবে, যারা বিগত 30 বছর 25 বছর কেউ 10-15 বছর ধরে বিজেপি করেছে তাদের প্রতি উপযুক্ত সম্মান। কালকে সভা বা যে ধরনের প্রোগ্রাম এই 26 কেন্দ্র করে আজকে যে হচ্ছে, এটা নিয়ে আপনারা কি বলতে চান? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে নয়, এর আগে অনেক আগেই গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী অনেকগুলো সভা করবেন বলে ঠিক করেছেন এবং তার মধ্যে 3টি সভা হয়ে গেছিল। চতুর্থ সভা হতে চলেছে হচ্ছে আমাদের এই রানাঘাট লোকসভার অন্তর্গত এই নেতাজি পার্ক, সেই নেতাজি পার্ক, তাহেরপুর নেতাজি পার্কের মাঠে। আপনারা বলতে পারেন যে যেহেতু নির্বাচন আর বেশি দিন বাকি নেই, 3 মাস মতো 4 মাস মতো বাকি আছে, তারপরে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে, ফেব্রুয়ারি মার্চে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে। হিসেব মতো মার্চ এপ্রিলে নির্বাচন হওয়ার কথা। তো নির্বাচন কমিশন যদি ওই ডেটে করাতে পারে তাহলে একদম নির্বাচন আসন্ন এই সময় মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে, যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা। এবং এখানে আমরা পরপর 2বার সাংসদ পেয়েছি, আমাদের জগন্নাথ সরকার এখানে সাংসদ আছেন, আমাদের জেলার সকল নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা যে উৎসাহ বা উদ্দীপনা, সেই ওয়েভ বা তরঙ্গ যাবে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী 2টো প্রোগ্রাম করবেন কালকে। একটি সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামে বড়জাগুলি থেকে বারাসত পর্যন্ত এই রাস্তা প্রায় 2 দশক ধরে আটকে আছে। আপনারা জানেন এটা ছিল হচ্ছে সেই অটলজি শুরু করেছিল কোয়াড্রিল্যাটারাল সোনালী চতুর্ভুজ, সেই সোনালী চতুর্ভুজের অংশ। আমাকে বাড়ি যেতে গেলে, আমার নিজের বাড়ি যেতে গেলে ওই রাস্তার উপর দিয়ে যেতে হয় ন্যাশনাল হাইওয়ে ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্স করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিনের পর দিন জায়গা দেয়নি এবং তার ফলে
এই রাস্তার কাজ বহু বছর ধরে আটকে আছে। নদিয়ার বেশ কিছুটা অংশ হয়ে গেছে, আপনারা দেখবেন NH-30 করে, কিন্তু তারপরে যেই নদিয়া শেষ হচ্ছে বারাসতের দিকে আমরা যেতে শুরু করছি, সঙ্গে সঙ্গে ভাঙা চোরা রাস্তা। এই কাজ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং আগামী দিনে এইভাবে বাংলার উন্নয়ন, বিকশিত বাংলা তৈরি করতে হবে এবং বিকশিত ভারতবর্ষ তৈরি হবে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের যাত্রা শুরু হয়েছে। এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চায় এবং বিকশিত বাংলা তৈরির লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসেন, তার নেতৃত্বে আমরা বিকশিত বাংলা তৈরি করব। রামকে নিয়ে যে